রাহাত, আসসালামু আলাইকুম। ফারহানা জেসমিন, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ঠিক 2 মিনিটস পরে শুরু করব। জারিফ আবরার, সাদ মোহাম্মদ সাদ, হাফিজা রহমান, জারিফ আবরার, রাহাত ইসলাম, মোহাম্মদ হোসেন, ওয়ালাইকুম আসসালাম। ফাহিম, কাজী সাখাওয়াত হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আয়েশা হোসেন, তাহমিদ আরাফাত, হাফিজা রহমান, মাসুদুল আলম, সালসাবিল রামিসা, লিপি পারভিন, জায়ান পারভিন, কাজী উজমা উদিতা, ফাতিমা, আচ্ছা ওকে, নাজলি চৌধুরী, ফাইয়াজ আহমেদ, সালসাবিল রামিসা, তাহমিদ আরাফাত, এমডি মুশফিক, ওকে। আসসালামু আলাইকুম। আমরা কেমিক্যাল বন্ড পড়ছিলাম, তাই না? কেমিক্যাল বন্ডের অনেকই হয়ে গেছে। এখন মূল পার্টটা হলো মেন পার্ট অফ দ্য কেমিক্যাল বন্ডের আমরা চলে এসেছি। ওই দিন পড়েছিলাম আমরা হোয়াট ইজ কেমিক্যাল বন্ড অ্যান্ড হাউ কেমিক্যাল বন্ড ইজ ফর্ম, ওই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা যে টপিকসগুলো পড়বো সেগুলো দেখো আমি বোর্ডে লিখে রাখছি, তোমরাও খাতায় লিখে রাখতে পারো। সেটা হলো, খাতা কলম নিবে সবাই, সবাই খাতা কলম নিবেন প্রথমত, এবং আগে আমাকে একটু কমেন্টস করবে ঠিক মতো বোর্ড ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, এটা আমাকে জানাবে। দেন আমি স্টার্ট করি। এবং খাতাপত্র নিয়ে দেখো, লেখো টাইপস অফ কেমিক্যাল বন্ড, আয়নিক বন্ড, হাউ আয়নিক বন্ড ইজ ফর্ম, এক্সাম্পল, সুইটেবল এক্সাম্পল দিতে হবে, অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক কম্পাউন্ড। আমি চেষ্টা করব সমস্ত টপিকসগুলো আজকে বোঝার। তো এখানে মেন জিনিসটা হলো এই যে আয়নিক বন্ডের, কারণ এটা অনেক প্র্যাকটিসের বিষয়। এবং আমরা কি করে দেখবো যেটা আয়নিক বন্ড হয়, আয়নিক বন্ডের ক্যারেক্টারিস্টিক্স কি, আয়নিক বন্ডের কন্ডিশনগুলো কি, সেগুলো ভালো করে আমাদের জানতে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, at first write the topics first and then আমরা স্টার্ট করি। তার আগে আমি একটু দেখে নিই তোমরা সবাই মোটামুটি জয়েন করেছো কিনা। ওকে, একটু ফার্স্ট জয়েন করে ফেলো। 40 স্টুডেন্ট মতো জয়েন করেছো হয়তো। দেখি টাইপস অফ কেমিক্যাল বন্ড, আমরা এটা দেখি। তো লিখি আমরা টাইপস অফ কেমিক্যাল বন্ড, টাইপস অফ কেমিক্যাল বন্ড। আসলে কেমিক্যাল বন্ডের টাইপস অনেক ধরনের, কিন্তু তোমার বইতে আসলে যেটা হলো, আমরা ক্লাস 9-10-এর জন্য, এই লেভেলের জন্য আমরা 3 ধরনের কেমিক্যাল বন্ড পড়বো। কেমিক্যাল বন্ড আরো টাইপস আছে, বাট সেটা আমরা কলেজে গিয়ে দেখবো। তোমার বইতে যে সিলেবাসে যতটুকু আছে তার মধ্যে কেমিক্যাল বন্ডের টাইপ হলো 3টা। তাহলে দেয়ার আর 3 types of chemical bond. সেগুলো কি? নাম্বার 1 আয়োনিক বন্ড, নাম্বার 2 কোভ্যালেন্ট বন্ড, আর নাম্বার 3 হলো মেটালিক বন্ড। তাহলে আমরা 3টা টাইপ বন্ড দেখলাম,
একটা হলো আয়নিক বন্ড, একটা কোভ্যালেন্ট বন্ড, আর একটা মেটালিক বন্ড। তার আগে একটু রিভিউ করে আসি কেমিক্যাল বন্ড কাকে বলে। আমরা বলেছিলাম যে কেমিক্যাল বন্ড কি, কেমিক্যাল বন্ড কেন হয়। আসলে কেমিক্যাল বন্ড হলো যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন যেখানে একটা মলিকিউলস এর মধ্যে অ্যাটমগুলো হেল্ড করে থাকে। যেমন কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম ক্লোরাইড সবগুলো কম্পাউন্ড। এই এর মধ্যে হতে পারে, মলিকুলের মধ্যে হবে। মলিকুল আবার দুই ধরনের, একটা এলিমেন্টারি আর একটা হলো আমাদের কম্পাউন্ড মলিকিউল। এটাও কিন্তু মলিকুল, এগুলো সব মলিকুল। শুধুমাত্র যে মলিকুলের মধ্যে কম্পাউন্ডের মধ্যে থাকবে তা না, এলিমেন্টারি মলিকুলের মধ্যেও তো অ্যাটমসগুলো হেল্ড করে থাকে। এখানে অক্সিজেন কিন্তু একটা এলিমেন্ট, কিন্তু এখানে দুটো অ্যাটম অক্সিজেন কিন্তু একসাথে কম্বাইন করেছে এবং এটা এলিমেন্টারি মলিকুল। সো মলিকুলের মধ্যে অ্যাটমসগুলো যে ফোর্স অথবা এনার্জিতে তারা পাশাপাশি থাকে, তাই আমরা বলতে পারি the force of attraction by which atoms of a molecule are held together to each other is called chemical bond. তাহলে যদি তোমাকে প্রশ্ন করে কেমিক্যাল বন্ড কি জানো? ইয়েস, কেমিক্যাল বন্ড হলো একটা মলিকুলস এর মধ্যে অ্যাটমগুলো যে ফোর্সে তারা একসাথে থাকে। এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন যার কারণে মলিকুলস, একটা মলিকুলসে অ্যাটমগুলো একসাথে থাকে, সেই ফোর্স অফ অ্যাট্রাকশনকেই বলবো আমরা কেমিক্যাল বন্ড। তার আগে একটা আমি রিভিউ করছি। যদি বলা হয় কেমিক্যাল বন্ড কেন ফর্ম হয়, কেমিক্যাল বন্ড ফর্ম হওয়ার কারণ হলো অ্যাফিনেশন। কেমিক্যাল বন্ড ফর্ম হলো অ্যাফিনেশন। একটা অ্যাটম আরেকটা অ্যাটমের সাথে অ্যাফিনেশনের কারণেই তারা কম্বাইন করে এক জায়গায় থাকে। প্রশ্ন হলো অ্যাফিনেশন কিভাবে ক্রিয়েট হয়? এটা ইলেকট্রনিক কনফিগারেশনের উপর বেস করেই অ্যাফিনেশনটা দেখানো হয়েছে। ইলেকট্রনিক কনফিগারেশন কেন? কারণ স্টেবল স্টেট হলো 8 ইলেকট্রনস। যদি কোনো কারণে 8 ইলেকট্রনস না থাকে কোনো অ্যাটমের, তখন তারা কি হয়? তারা স্টেবল হতে চায়, অর্থাৎ 8 ইলেকট্রন গেইন করতে চায়। তো 8 ইলেকট্রন হওয়ার সময় কেউ ইলেকট্রন লুজ করে, কেউ ইলেকট্রন গেইন করে, কেউ ইলেকট্রন শেয়ার করে। এই লুজিং, গেইনিং আর শেয়ারিং এর মাধ্যমে তারা 8টা হতে চায়। এই যে লুজিং, গেইনিং আর শেয়ারিং যে করে কার সাথে? আরেকটা অ্যাটমের সাথে করতে হবে। তো শেয়ার কি একা একা শেয়ার করা যায় না, সেটা আরেকটা অ্যাটমের সাথে শেয়ার করতে হয়। অথবা লুজ করলে কেন করবে? আরেকজনকে দেওয়ার জন্য। গেইন করলে কোথা থেকে করবে? আরেকজনের কাছ থেকে। তো তখন একটা অ্যাটমের অন্য অ্যাটমের সাথে সাহায্য লাগে, হেল্প লাগে। তাই তারা এই অ্যাফিনেশন ক্রিয়েট হয় এবং তারা একসাথে দেওয়া নেওয়া অথবা শেয়ার করার ফলে তারা একসাথে থাকে। এইভাবেই আমাদের কেমিক্যাল বন্ড ফর্ম হয়। তাহলে আমরা যদি বলি হোয়াট ইজ কেমিক্যাল বন্ড, হাউ কেমিক্যাল বন্ড ইজ ফর্ম, এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, একটু আমি রিভিউ করলাম তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, এখন আমরা আসি টাইপস অফ কেমিক্যাল বন্ড। টাইপস অফ কেমিক্যাল বন্ড কয় ধরনের? টাইপস অফ কেমিক্যাল বন্ড আমাদের 3 ধরনের। কি কি? একটা আয়নিক বন্ড, একটা কোভ্যালেন্ট বন্ড, আর একটা হলো মেটালিক বন্ড। আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড আর মেটালিক বন্ড। এখন প্রশ্ন হলো আয়নিক বন্ড কারা? কারা আয়নিক বন্ড ফর্ম করে? কোভ্যালেন্ট বন্ড কারা? মেটালিক বন্ড কারা? এটা আমরা পার্ট টু পার্ট করব। ওকে, প্রথমে আসা যাক আয়নিক বন্ড। আয়নিক বন্ড, দেখো আয়নিক শব্দের অর্থ হচ্ছে, আয়ন শব্দের অর্থ কি? আমরা গত ক্লাসে পড়েছিলাম যে আয়ন শব্দের অর্থ হলো চার্জ পার্টিকেল বা চার্জ অ্যাটম। চার্জ অ্যাটমকে আমরা বলি আয়ন। আমি আবার একটু লিখছি, আয়ন মানে হলো চার্জ অ্যাটমকে আয়ন বলে, চার্জ অ্যাটমকে আয়ন বলে। তো আয়নিক বন্ড মানে কি? যে বন্ডটা তৈরি হয় আয়ন দিয়ে। এখন আয়ন কারা কারা, কোন কোন আয়ন লাগবে এখানে? তোমরা জানো কখনোই পজিটিভ আয়নের মধ্যে কি ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে? থাকে না। নেগেটিভ আয়নের মধ্যে কি কখনো ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে? এটা থাকে না। নেগেটিভের মধ্যে কি থাকে অ্যাট্রাকশন? থাকে না। তাহলে অবশ্যই পজিটিভ আর নেগেটিভের মধ্যেই এক ধরনের অ্যাট্রাকশন ফোর্স থাকতে পারে। তাহলে কখনো পজিটিভ আয়নের সাথে কখনোই বন্ড ফর্ম করবে না, আবার নেগেটিভের মধ্যেও কখনো বন্ড ফর্ম করবে না। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন কার মধ্যে থাকে? তোমরা জানো অপোজিট চার্জ পার্টিকেল অথবা অপোজিট চার্জ অ্যাটম। তো এখানে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে আমাদের একটা স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স থাকে, এবং এই ফোর্স অফ অ্যাট্রাকশন কি যে বন্ডটা তৈরি হচ্ছে তার নাম হলো আয়নিক বন্ড। তাহলে কোন স্টুডেন্ট যদি লেখে দ্য বন্ড হুইচ ইজ ফর্ম বিটুইন ক্যাটায়ন এন্ড অ্যানায়ন, ডেফিনেটলি কারেক্ট। তো একটু আমরা কি করব, এটা অলংকৃত করব, এটা একটু মডিফাই করব, সুন্দর করে বলবো। হ্যাঁ, তুমি যদি লেখো স্যার দ্য বন্ড হুইচ ইজ ফর্ম বিটুইন ক্যাটায়ন এন্ড অ্যানায়ন, ডেফিনেটলি কারেক্ট। অথবা কেউ যদি লেখে দ্য বন্ড হুইচ ইজ ফর্ম বিটুইন পজিটিভ আয়ন এন্ড নেগেটিভ আয়ন, ইট ইজ কল্ড আয়নিক বন্ড, হ্যাঁ ডেফিনেটলি কারেক্ট। তাহলে আমরা যদি আরেকটু সুন্দর করে বলি,
আরেকটা জিনিস সুন্দর করে বলার আগে আরেকটা জিনিস শোনো, এখানে যদি পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে সেটা অনেক স্ট্রং। আর এই ফোর্স অফ অ্যাট্রাকশনকে আমরা নাম দিয়েছি স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স। স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স। তাহলে একটা বুঝিয়ে যদি বলি আমরা, তাহলে আমরা বলবো দ্য বন্ড হুইচ ইজ ফর্ম by strong electrostatic attraction force between cation and anion is called ionic bond। তাহলে সুন্দর হলো না? তাহলে আমরা আরেকটু বলি, the bond which is formed by strong electrostatic attraction force between cation and anion is called ionic bond। তাহলে লেখা যায় the bond which is formed by strong electrostatic attraction force between cation and anion is called ionic bond। তাহলে দেখো আমরা শিখলাম অন্তত টাইপস অফ কেমিক্যাল বন্ড এন্ড আয়নিক বন্ড। যদি বলা হয় আজকে টপিকসের মধ্যে দুইটা টপিক কিন্তু আমাদের টপিক শেষ হয়েছে। যে টাইপস অফ কেমিক্যাল বন্ড, এক কথা এটা এমসিকিউ আসতে পারে, হাউ মেনি টাইপস অফ কেমিক্যাল বন্ড আর দেয়ার? আমরা বলবো 3 টাইপস। হোয়াট আর দে? আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড এন্ড মেটালিক বন্ড। দুই নাম্বারটা যদি বলা হয় দ্য ফোর্স, এটা কিন্তু এমসিকিউ হিসাবে আসে, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন between cation and anion by strong electrostatic attraction force is called dash। এই যে ওয়ান ওয়ার্ডের আনসার, তার মানে তার ডেফিনেশনটা জানতে হবে যে যদি ফোর্স অফ অ্যাট্রাকশন হয় ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে বাই স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স, তখন সেই বন্ডটাকে বলা হবে আমাদের আয়নিক বন্ড। এখন বলো তোমরা ক্লিয়ার হয়েছে কিনা এই দুটো কোশ্চেন? প্লিজ আমাকে জানাতে হবে তাড়াতাড়ি। স্যার আপনি আমাদের চ্যাপ্টার 6 পড়ালে ভালো হয়। চ্যাপ্টার 6 তো ফিরোজ স্যার পড়াচ্ছে, তারপরেও শেষ হোক, পড়াবো, সমস্যা নেই। চ্যাপ্টার 6 তো সব ম্যাথ রে বাবা। আচ্ছা ঠিক আছে, আমরা পরে দেখবো সেটা, আগে এটা পড়ে নাও। ক্লিয়ার স্যার। সবাই আমাকে বলো যে এই যে দুটো কোশ্চেন পড়ালাম, টাইপস অফ কেমিক্যাল বন্ড, দেয়ার আর 3 টাইপস অফ কেমিক্যাল বন্ড, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড মেটালিক বন্ড। তারপরে দেখো এখানে আমরা পড়লাম আয়নিক বন্ড কাকে বলে, আমি লিখে দিচ্ছি নিচেই, দ্য বন্ড হুইচ ইজ ফর্ম বাই স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স বিটুইন ক্যাটায়ন এন্ড অ্যানায়ন ইজ কল্ড আয়নিক বন্ড। অর্থাৎ যে বন্ডটা ফর্ম হয় বিটুইন ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে কি দ্বারা? বাই স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স, সেটাকে বলবো আমরা আয়নিক বন্ড। এখন আসা যাক হাউ আয়নিক বন্ড ইজ ফর্ম। এখন আমরা 1 নাম্বার ডান, 2 নাম্বার ডান এবং 3 নাম্বারটা দেখো। হাউ আয়নিক বন্ড ইজ ফর্ম, এটা শিখতে গেলে আমাদের অনেক কিছু জানা লাগবে। দেখো আমি সেইভাবে আস্তে আস্তে লিখবো এবং বলবো, তোমরা আমাকে রিপ্লাই করবা ইয়েস স্যার বুঝছি। দেখো আমি লিখি, এইটা আমি পড়াচ্ছি হাউ আয়নিক বন্ড ইজ ফর্ম। দেখো প্রথমে লিখি আমি এলিমেন্টের টাইপ কয়টা জানো? এলিমেন্টের টাইপ দুইটা। তোমরা কেউ বলতে পারো সাবমেটাল, আসলে সাবমেটাল টেটাল না, এলিমেন্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা মেটাল আর একটা হলো নন মেটাল আর নন মেটাল। প্রশ্ন হলো নন মেটাল কোনগুলো আর মেটাল কতগুলো? আসলে মেটাল এবং নন মেটালকে যখন ক্লাসিফাই করি, মেটালের সংখ্যাটা অনেক। টোটাল এলিমেন্টস কত? 118। তোমরা পড়েছো চ্যাপ্টার নাম্বার 4 এ পিরিয়ডিক টেবিলে। এর মধ্যে মেটাল প্রায় 100 বা 98 বা 100 এরকম। আই এম নট 100% শিওর, বাট ধরে নাও 100 মেটালস, আর নন মেটালস হচ্ছে আমাদের 18টা ধরে নাও। মনে করেন 98 আর এখানে ধরে নাও 20। তাহলে আমরা মেটাল এবং নন মেটাল যদি আইডেন্টিফাই করতে না পারি,
তাহলে কিন্তু আমরা আয়নিক বন্ড হচ্ছে না কোভ্যালেন্ট বন্ড হচ্ছে এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো না বা বলতে পারবো না হুইচ টাইপ অফ বন্ড ইজ ফর্ম বিটুইন দ্য টু এলিমেন্টস। যদি আমরা ওই দুটো এলিমেন্টস আইডেন্টিফাই করতে না পারি তাহলে আসা যাক কিভাবে আইডেন্টিফাই করব। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের কিছু এলিমেন্টসের মুখস্থ করতে হবে। সেই এলিমেন্টসগুলো কি, যেমন নন মেটালের যদি সংখ্যা কম, নন মেটালের সংখ্যা 20, এই 20 এলিমেন্ট যদি আমরা মুখস্থ করে রাখতে পারি তাহলে কিন্তু অন্য এলিমেন্টটা আমি আইডেন্টিফাই করতে পারবো। কারণ 100টা মেটালের নাম তো মুখস্থ করা ভেরি টাফ, কিন্তু 20টা নন মেটালের এটা আইডেন্টিফাই করাটা ইজি। তাহলে আসি এই 20টা নন মেটাল কোনগুলো একটু আমি দেখিনি। দেখো, হাইড্রোজেন, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপরে তোমার হিলিয়াম, নিয়ন, এটা নন মেটালিক ইনার্ট গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, সিলিকন, ফসফরাস, সালফার। কতগুলো হয়েছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 ধরে নাও, এটা আরো দু একটা থাকতে পারে। তাহলে এইগুলো কিন্তু আমাদের নন মেটাল। এইগুলো যদি আমি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা কোন ধরনের বন্ড হচ্ছে এটা কিন্তু আমরা বের করতে পারবো। কথা ক্লিয়ার? তাহলে প্রথমেই আমাদের এলিমেন্টের আইডেন্টিফিকেশনটা আমাদের জানতে হবে। এখন প্রশ্নে কি থাকবে, দুটা এলিমেন্টের নাম দেওয়া থাকবে, হুইচ টাইপ অফ বন্ড ইজ ফর্ম বিটুইন দ্য টু এলিমেন্টস। তো সেই ক্ষেত্রে যদি আমরা ওই এলিমেন্টের আইডেন্টিফিকেশন না করতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে আসলে ওর মধ্যে কি ধরনের বন্ড হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন আমরা দেখতে চাই যে নন মেটাল কারা। আমি বললাম হাইড্রোজেন, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তারপরে সিলিকন, ফসফরাস, সালফার। ওকে, তাহলে মেটাল কারা? মেটালরা এগুলো বাদ বাকিগুলো মেটাল। আরেকটা জিনিস মনে রাখবা, মেটালের ক্ষেত্রে যেটা মনে রাখার চেষ্টা করবা, মেটালটা সাধারণত নামের শেষে আম থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে ফেরাম, তারপরে প্লাম্বাম। এই যে ফেরাম, প্লাম্বাম এগুলো কিন্তু ল্যাটিন নেম, এটা আয়রন হচ্ছে আমাদের ফেরাম। ওকে, তাহলে আমরা আসি, মেটালের সাধারণত নামের শেষে আম থাকবে। এখন আসা যাক এই যে আয়নিক বন্ড, হাউ আয়নিক বন্ড ইজ ফর্ম। প্রথমেই হলো আয়নিক বন্ড ফর্ম হয়, আয়নিক বন্ড ফর্ম হয় মেটাল প্লাস নন মেটাল। মেটাল আর নন মেটালের মধ্যে যে বন্ড ফর্ম হয়, মেটাল এন্ড, এটা মাইনাস না, নন মেটাল একটা জিনিস, মেটাল আর নন মেটালের মধ্যে যে বন্ড ফর্ম হয় সেই বন্ডটাই হবে আয়নিক বন্ড। তাহলে অন্তত একটা কন্ডিশন জানলাম, আয়নিক বন্ড ফর্মেশনের একটা কন্ডিশন হলো মেটাল হতে হবে একটা, আর একটা নন মেটাল হতে হবে। ফার্স্ট কন্ডিশন, একটা মেটাল হতে হবে আর একটা নন মেটাল হতে হবে। এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও ভালো করে। আয়নিক বন্ড হতে গেলে একটা মাস্ট বি মেটাল, অ্যানাদার ইজ নন মেটাল, আদারওয়াইজ হবে না। কথা ক্লিয়ার? তাহলে আয়নিক বন্ড হতে গেলে দুটো এলিমেন্টের মধ্যে একটা হতে হবে মেটাল আর একটা হতে হবে নন মেটাল, প্রথম কন্ডিশন। এখন কিভাবে হয়, মেটালটা আর নন মেটালের সাথে যখন আসে বুঝলাম আয়নিক বন্ড হয়। কিভাবে করে তারা, দেখো এখানে কিভাবে হয়। এবার আমি আসি মেটালটা কি করে। দেখো, মেটালের outermost energy shell contains 1 to 3 electrons usually. মেটালের outermost shell-এ 1 to 3 ইলেকট্রনস থাকে। তো যখন নন মেটালের কন্ট্যাক্টে আসে তখন তারা করে কি, দে লুজ the outermost energy shell to attain the electronic configuration of nearest inert gas to become positive ion or cation.
যেমন एग्जांपल দেখো সোডিয়াম, সোডিয়ামের 11 1s2 2s2 2p6 3s1 লাস্ট সালে একটা, তাহলে সোডিয়াম এই ইলেকট্রন লুজ করে সোডিয়াম প্লাস হবে। তবে তুমি এই ফর্মে লিখবা, ইলেকট্রনটা ওইদিকে দাও, সোডিয়াম প্লাস প্লাস ইলেকট্রন এই দিকে দাও। এই লাইনটা আমি এখানে লিখছি, সোডিয়াম সোডিয়াম প্লাস প্লাস ইলেকট্রন। তাহলে আমরা মেটালটা কিভাবে ক্যাটায়ন ফর্ম হলো এটা আমরা দেখালাম, খুব ইন্টারেস্টিং। তাহলে মেটাল এবং নন মেটালের সংস্পর্শে যখনই আসবে মেটাল ইলেকট্রন লুজ করবে। প্রশ্ন হলো মেটাল লুজ করে কেন, কি ইন্টারেস্ট? ওই যে ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করে, কারণ সোডিয়াম প্লাসে ইলেকট্রন 10টা কার ইলেকট্রনিক কনফিগারেশন ইনার্ট গ্যাসের নিয়নের 28। এবং কেন করে? নন মেটালের কাছে গেলে কেন করে? এমনি কি করে? করে না। নন মেটালের কাছে গেলে সে তার মনের কথাটা বলতে পারে যে আমার একটা ইলেকট্রন লুজ করতে পারে, আমি স্টেবল হই। তখন ওই নন মেটাল বলে ঠিক আছে আমিও তো একটা নিতে চাই। এইভাবেই কিন্তু বন্ড ফর্ম হয়। নট অনলি দ্যাট, এইভাবে বন্ড ফর্মের পুরো ওয়ার্ল্ড তৈরি হয়েছে, সমস্ত কিছুই তৈরি হয়েছে কিন্তু অ্যাফিনিশনের কারণে। একটা জিনিস মনে রাখবা, তো নর্মালি যদি সোডিয়ামকে রাখা হয় কোনো জায়গায় সে কিন্তু ইলেকট্রন লুজ করে না, কিন্তু যখন কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য নন মেটালস তখন সে কি করে? তখন সে ইলেকট্রন লুজ করতে চায়। কারণ কি? কারণ অপোজিটে যে আছে সে তো চায় যে আমি ইলেকট্রন পেতে, তখন তাদের মধ্যে একটা আদান প্রদান হয়। ইয়েস আমি লুজ করতে চাই, তুমি কি নিতে চাও? তখন বলে ইয়েস আমি নিতে চাই, আমারও তো দরকার আর তোমারও লুজ করা দরকার। তখন ওই মেটালগুলো কি করে? তার আউটার মোশনের ইলেকট্রনগুলো লুজ করে কি হয়? পজিটিভ আয়ন হয় আর ক্যাটায়ন হয়। আর তোমরা জানো যদি কোনো, আমি পড়েছিলাম গত ক্লাসের আগের ক্লাসে, যদি কোনো এলিমেন্ট ইলেকট্রন লুজ করে তখন কি হয়? পজিটিভ আয়ন হয়, আর যখন ইলেকট্রন গেইন করে তখন নেগেটিভ আয়ন হয়। তাহলে দেখো আমি একটা কথা লিখলাম যে আয়নিক বন্ড কিভাবে ফর্ম হয় মেটাল এবং নন মেটালের মধ্যে। মেটালরা কি করে? মেটালের আউটার মোশনে 1 to 3 ইলেকট্রনস থাকে এবং তারা কি করে? তারা বন্ড ফর্মেশনের সময় তারা আউটার মোশনের ইলেকট্রনগুলো লুজ করে। লুজ করে কি হয়? ক্যাটায়নে কনভার্ট হয়। এই পর্যন্ত আমরা জানলাম। ওকে, এবার আমরা নন মেটালের ক্ষেত্রে আসি, দেখি নন মেটালরা কি করে। যখন নন মেটালকে মেটালের কন্ট্যাক্টে আনা হয় তখন নন মেটালের কি থাকে? আউটার মোস্ট এনার্জি শেল usually contains 5 to 7 electrons। তাই তারা কি করে? তারা so they gain the required number of electron to attain the electronic configuration of nearest inert gas to become negative ion। এই এন্ড एग्जांपल যাও, যেহেতু বড় জায়গা নাই, एग्जांपलটা হলো এখানে আমি লিখি। एग्जांपल হলো ক্লোরিন, এটা নন মেটাল, এর 17, এটা 1s2 2s2 2p6 3s2 3p5 লাস্ট সালে 7টা ইলেকট্রন। এখানে একটা কথা লিখছি রিকোয়ার্ড নাম্বার অফ ইলেকট্রন। রিকোয়ার্ড বলতে কি বোঝায়? যে কটা হলে আউটার মোশনে 8টা ইলেকট্রন হয়। তো যেহেতু এই 7টা ইলেকট্রন আছে আউটার মোশনে, তাহলে হাউ মেনি ইলেকট্রনস আর রিকোয়ার্ড? তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন গেইন করে হবে ক্লোরিন মাইনাস। তাহলে কি হয়েছে? এই যে ক্লোরিন মাইনাস এটা কিন্তু অ্যানায়ন। তাহলে মেটাল এবং নন মেটাল যখন কাম ইন কন্ট্যাক্ট তখন মেটালরা করবে কি? ইলেকট্রন লুজ করে ক্যাটায়ন হবে, আর নন মেটাল সেই ইলেকট্রন গেইন করে অ্যানায়ন হবে। তাহলে দুটো অপোজিট চার্জ তৈরি হয়ে গেল, একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন। তখন এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে একটা স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স থাকবে, যার কারণে আমাদের আয়নিক বন্ড তৈরি হবে। তখন এই যে ক্যাটায়ন সোডিয়াম প্লাস আর এই যে অ্যানায়ন আমাদের ক্লোরিন মাইনাস come into contact by strong electrostatic attraction force and sodium chloride is formed বা ionic bond is formed। তাহলে আমরা পড়লাম how ionic bond is formed, এটা কিন্তু অনেক বড় আনসার। তাহলে how ionic bond is formed তোমরা পারবা? তবে হ্যাঁ আমি তোমাদেরকে সুন্দর করে একবার বলবো, প্রয়োজনে 2 বা 3 বার বলবো, কিন্তু তোমাদের পারতে হবে।
ওই দিন স্টুডেন্ট ছিল 72, আজকে স্টুডেন্ট 62। তো এইভাবে তো হলে হবে না, বলো তো বাবা। দেখো আমি আবার বলি, শোনো, হাউ আয়নিক বন্ড ইজ ফর্ম। আমরা বলবো আয়নিক বন্ড ইজ ফর্ম বিটুইন মেটাল অ্যান্ড নন মেটাল। Usually metals in their outermost shell contain 1 to 3 electrons, so they loses the outermost shell electron to attain the electronic configuration of nearest inert gas to become positive ion or cation. আলা একটা প্যারা হয়ে গেল। On the other hand, non-metals usually in their outermost shell contain 5 to 7 electrons, so they want to gain required number of electron to attain the electronic configuration of nearest inert gas to become negative ion. আরেকটা প্যারা শেষ। ফাইনাল প্যারাতে লিখবো, নাও দিস পজিটিভ আয়ন দ্যাট ইজ ক্যাটায়ন অ্যান্ড নেগেটিভ আয়ন দ্যাট ইজ অ্যানায়ন কাম ইন কন্ট্যাক্ট বাই স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স অ্যান্ড আয়নিক বন্ড ইজ ফর্ম। এরা কিন্তু পুরা 1.5 পেজ হয়ে যাবে লিখতে গেলে। হাউ আয়নিক বন্ড ইজ ফর্ম, এটা কিন্তু 3 মার্কসের কোশ্চেন আসতে পারে। এখন তোমরা বলো বুঝতে পেরেছো কিনা, অথবা আমি ফাইনালি আরেকবার বলি, মনোযোগ দিয়ে শোনো। আমরা বলবো আয়নিক বন্ড ইজ ফর্ম বিটুইন মেটাল অ্যান্ড নন মেটাল। তারপর লিখবো, we know usually metals in their outermost energy shell contain 1 to 3 electrons, so they lose the outermost shell electron to attain the electronic configuration of nearest inert gas to become positive ion or anion cation. এবার আরেকটা প্যারায়, on the other hand, non-metals usually in their outermost shell contain 5 to 7 electrons, so they want to gain required number of electron to attain the electronic configuration of nearest inert gas to become negative ion. দুটা প্যারা হলো। ফাইনাল প্যারাতে লিখবা, now this positive ion that is cation and negative ion that is anion come in contact by strong electrostatic attraction force and ionic bond is formed. বলো এখন কে কে লিখতে পারবা, আমি একটু শুনতে চাই। অন্তত পক্ষে 50% স্টুডেন্ট তো লিখতে পারার কথা। আমি এক্সপেক্ট করি 100%, বাট অ্যাটলিস্ট 60% স্টুডেন্ট পারলে আমি খুশি হব। আর যদি মনে করো যারা পারবে না তাদের জন্য আমি আরেকবার বলবো। ওকে, মুশফিক বুঝছে স্যার। আর কেউ? অনেকে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেছে, এটা তো খুবই খারাপ কথা। আচ্ছা ওকে, আই গট ইট স্যার। $69 স্টুডেন্ট আমি দেখছি সর্বোচ্চ। আচ্ছা দেখি, পারবো স্যার, বুঝছি স্যার, ক্লিয়ার স্যার, স্যার লিখতে পারবো, থ্যাংক ইউ। আর কেউ? আই গট ইট স্যার, আমি পারবো স্যার, ওকে ক্লিয়ার স্যার, আই গট ইট স্যার, স্যার আমি, আচ্ছা ওকে, অল ক্লিয়ার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ক্যান ডু ইট স্যার, ওকে। তারপরেও তোমাদের জন্য আমি আরেকবার বলবো, শোনো, যেন মুখস্থ হয়ে যায়। প্রথমে বলবো, আয়নিক বন্ড ইজ ফর্ম বিটুইন মেটাল অ্যান্ড নন মেটাল। We know metals usually in outermost energy shell contain 1 to 3 electrons, so they want to lose the outermost energy shell electron to attain the electronic configuration of nearest inert gas to become positive ion or cation. আলাদা একটা প্যারায়। On the other hand, non-metals usually in their outermost shell contain 5 to 7 electrons, so they want to gain required number of electron to attain the electronic configuration of nearest inert gas to become negative ion or anion. এবার আলাদা একটা প্যারায়, now this positive ion or cation or and negative ion or anion come in contact by strong electrostatic attraction force, come in contact by strong electrostatic attraction force and ionic bond is formed. তাহলে দেখো আমরা এখানে যে কন্টেন্টগুলো লিখেছিলাম, নাম্বার 1 টাইপস অফ কেমিক্যাল বন্ড, আয়নিক বন্ড, হাউ আয়নিক বন্ড ইজ ফর্ম, এই যে তিনটা পার্ট, এটা কিন্তু আমাদের শেখা শেষ এই পর্যন্ত, রাইট? এখন আসো এক্সাম্পলটা দেব। অলরেডি আমি এখানে একটা এক্সাম্পল মেনশন করেছি। তো আমরা জানি, আমরা একটা এক্সাম্পল দিই। সোডিয়াম ক্লোরাইড তো দিলাম, তো আমি ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের মধ্যে দিই। দেখো প্রশ্নে দেয়া থাকলো যেমন এইরকম কোশ্চেন আছে, এরকম এ এন্ড বি আর দ্য টু এলিমেন্টস, সবাই লেখো, টু এলিমেন্টস and their atomic number
atomic numbers are 12 and 17 respectively. Question হলো, how the A and B two elements form bond, অথবা which type of bond between A and B explain. Which type of bond is formed by between A and B, explain. কোশ্চেন থাকবে এইরকম, স্টেমে থাকবে এইরকম, এখন তোমাকে বন্ড ফর্ম করে দেখাতে হবে। ওকে, আগে লিখে নাও, লিখে নেওয়ার পরে কোশ্চেনটা লিখে নাও, তারপরে আমি এক্সপ্লানেশনে যাব। সবাই বলো, সবাইকে বলো জয়েন করতে। ওই দিন 73 স্টুডেন্ট, আজকে দেখছি 69 ম্যাক্সিমাম। চলে যাবে কেন? Which type of bond is formed between A and B? হ্যাঁ, তুমি কিভাবে চিনবা? ওই যে চেনার আগে কিন্তু আমি বাবা একটা বলেছিলাম যে কিভাবে চিনবে। তোমার অ্যাটমিক নাম্বার তুমি মুখস্থ করো নাই, তোমার চ্যাপ্টার নাম্বার 4-এ, আমি তো ওগুলো তোমাদের পড়াইনি মনে হয়। চ্যাপ্টার 4-এ তো একদম আমি 118টা এলিমেন্টস অলমোস্ট মুখস্থ করানোর চেষ্টা করি, অন্তত অ্যাটলিস্ট 56টা এলিমেন্টস আমি স্টুডেন্টকে মুখস্থ করানোর চেষ্টা করি। আমি কি তোমাদের অনলাইনে ক্লাস নিয়েছিলাম চ্যাপ্টার 4-এর ওপরে? পিরিয়ডিক টেবিল আমি যতবার ক্লাস নিই প্রতিবার পিরিয়ডিক টেবিল ড্র করে দেখায়, স্টুডেন্টের যেন মুখস্থ হয়ে যায়। বাট আমার মনে হয় ক্লাস হয়নি ওটার উপরে। হ্যাঁ, এই তো ইসফাত জারিফ ও অলরেডি বলেছে ম্যাগনেশিয়াম অ্যান্ড ক্লোরিন, ভেরি গুড। ওকে, দেখো আমরা এই প্রশ্নের আনসারে কিভাবে লিখব। প্রথমে লিখব আইডেন্টিফিকেশন। আমি আগেই বলেছিলাম যে এ এবং বি এলিমেন্টটা কি, আমরা প্রথমে লিখব আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন, তাহলে আইডেন্টিফিকেশন বলতে কি বোঝানো হয়? এলিমেন্ট দুটো কি। তাহলে অ্যাটমিক নাম্বার অফ A is কত? 12. So the element is কি? ম্যাগনেসিয়াম। তোমরা জানো ম্যাগনেসিয়াম অ্যাটমিক নাম্বার 12। আচ্ছা, B এর অ্যাটমিক নাম্বার কত? 17, and atomic number of B is 17. So the element is ক্লোরিন। তাহলে আমাদের কিন্তু দুইটা এলিমেন্ট আইডেন্টিফাই করে নিলাম। এখন আমাদের দেখতে হবে, আচ্ছা দুটো এলিমেন্টের মধ্যে নেচারটা কি? ম্যাগনেসিয়াম ও স্যার যে বলেছিল আম থাকলে মেটাল হয়, তাহলে ম্যাগনেসিয়াম ইজ এ মেটাল। আর ক্লোরিন, স্যার এখানে যে 20 এলিমেন্টস লিখেছিল সেখানে ক্লোরিন ছিল, তাহলে ক্লোরিন নন মেটাল। তাহলে প্রথম টার্গেট তুমি বুঝে নিলে এটা আয়নিক বন্ড, কারণ মেটাল এবং নন মেটালের মধ্যে যে বন্ডটা ফর্ম হবে সেটা হলো আয়নিক বন্ড। অন্তত এই পর্যন্ত আমরা বুঝলাম, আইডেন্টিফাই করলাম, এবং এটা যে আয়নিক বন্ড হবে তাহলে আমরা বুঝে নিলাম। এখন আমরা করব কি? 1 নম্বরে গেল এটা। 2 নম্বরে লিখবো আমরা ইলেকট্রনিক কনফিগারেশন। দেখো ইলেকট্রনিক কনফিগারেশনে আমরা প্রথমে ম্যাগনেসিয়ামটা লিখি। ম্যাগনেসিয়াম কত? 12। তাহলে এটা হবে 1s2 2s2 2p6 3s2, আন্ডারলাইন করো লাস্ট সেল। আর ক্লোরিন দাও 17, 1s2 2s2 2p6 3s2 3p5, আন্ডারলাইন করো লাস্ট সেল। দেখো এই পর্যন্ত লেখো। তাহলে আমরা পার্ট টু পার্ট, অর্থাৎ আমরা প্রথমেই এলিমেন্ট দুটো আইডেন্টিফাই করলাম, সেকেন্ড হলো আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করলাম। মনে করো এতটুকু লিখলে 4 মার্কসের কোশ্চেন এসছে, অন্তত 2 দিয়ে দিবে তোমার। যখন তুমি খারাপ লিখছো বা পারতেছো না, তখন তো আমরা পার্ট টু পার্ট লেখার চেষ্টা করবো, কিছু মার্কস তো পাওয়া যাবে। এটা ক্রিয়েটিভ কোশ্চেন, এখানে অবশ্যই মার্কস পাওয়া যাবে। তাহলে প্রথমে আইডেন্টিফাই করার পরে আমি লিখলাম ইলেকট্রনিক কনফিগারেশন। এটা লেখার পরে আমরা কি লিখবো? আগে এই দুটো লিখে নাও সবাই, লিখে নিয়ে আমাকে বলো স্যার লেখা শেষ। লিখেছো এইগুলো? এই পর্যন্ত লেখা শেষ?
এরপরে আমরা দেখো যে জিনিসটা লিখবো সেটা হলো বন্ড ফর্মেশন। এবার আমরা লিখবো বন্ড ফর্মেশন। লিখে আমরা লিখবো here magnesium is a metal, here magnesium is a কি, here magnesium is a metal and chlorine, এইভাবে লেখা যাবে না, পুরো ইয়ে করে লিখবা, chlorine is a non metal, so between magnesium and chlorine ionic bond তাহলে so between magnesium and chlorine creates ionic bond বা ionic bond is formed, সমস্যা নেই। তাহলে between magnesium and chlorine মধ্যে কি বন্ড ফর্ম করে, আয়নিক বন্ড ফর্ম করে, অথবা লিখতে পারো so ionic bond is formed between magnesium and chlorine, এইভাবে লিখতে পারো। তাহলে প্রথমে আমরা লিখলাম আইডেন্টিফিকেশন, 2 নাম্বার লিখলাম ইলেকট্রনিক কনফিগারেশন, পরে আমরা বললাম এটা আয়নিক বন্ড ফর্ম হবে। এখন আসা যায় কেন বন্ড ফর্ম হবে আয়নিক। আমরা বলবো from the above electronic configuration we see that magnesium in its outermost shell contain 2 electrons. ম্যাগনেসিয়ামের outermost shell এ কয়টা ইলেকট্রন আছে, 2 electrons, so it loses that 2 electrons to attain the electronic configuration of nearest inert gas to become nearest inert gas neon bracket 2,8 to become magnesium 2+. তাহলে দেখো ম্যাগনেসিয়াম এর outermost shell এ 2টা ইলেকট্রন ছিল, তাহলে 2টা ইলেকট্রন লুজ করে তৈরি হলো ম্যাগনেসিয়াম 2+। আমরা এইভাবে লিখি ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ আর 2 ইলেকট্রন, এটা কার ইলেকট্রনিক কনফিগারেশন, এটা 1s2 2s2 2p6, এটা নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে আমরা বললাম আবার শোনো, from the above electronic configuration we see that magnesium in its outermost shell contain 2 electrons, so it loses that 2 electrons to attain the electronic configuration of nearest inert gas neon to become magnesium 2+, so magnesium 2+ is a cation। একটা প্যারা হয়ে গেল আমাদের। এবার আরেকটা প্যারা আসি, on the other hand chlorine in its outermost shell contain 7 electrons and it is a non-metal, so it gains, non-metal কি করবে, ইলেকট্রন গেইন করবে, 7টা আছে কয়টা, একটা, so it gains only 1 electron to attain the electronic configuration of nearest inert gas argon to become Cl-, it is called anion। আবার আমি বলি, on the other hand chlorine in its outermost shell contains 7 electrons, so it gains only 1 electron to attain the electronic configuration of nearest inert gas argon to become Cl-, it is called anion। তাহলে এই যে ক্যাটায়ন তৈরি করলাম আর অ্যানায়ন তৈরি করলাম হয়ে গেল, এখন কি করব, তাদের সাথে অ্যাট্রাকশন ফোর্স করে দেব, দিয়ে আয়নিক বন্ড তৈরি হয়ে যাবে। এবার আরেকটা প্যারা লিখবো, now here the cation that is magnesium 2+ and chlorine minus come in contact by strong electrostatic attraction force and magnesium chloride is formed। কি বললাম, now this cation that is magnesium 2+ and anion that is Cl- come in contact by strong electrostatic attraction force and magnesium chloride is formed। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি দেখাবো, দেখো এখানে এই ইকুয়েশনটা লিখবো, ম্যাগনেসিয়াম থেকে তৈরি হলো ম্যাগনেসিয়াম 2+, এটা লেখার দরকার নেই, প্লাস 2 ইলেকট্রন, আর এখানে হলো Cl থেকে একটা ইলেকট্রন Cl-। এখন দেখো ইলেকট্রনের ব্যালেন্স করতে হবে, এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে এক কাজ করো এটাতে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 2 2, তাহলে এই ইলেকট্রন ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে হয় ম্যাগনেসিয়াম আর এখানে হয় 2Cl আর এখানে হয় ম্যাগনেসিয়াম 2+, আর এখানে তৈরি হয় 2Cl-। তাহলে এটা হয় ম্যাগনেসিয়াম আর 2Cl কে লেখা যায় ক্লোরিন, এটা ডায়াটমিক গ্যাস, এলিমেন্টারি গ্যাস, এটা ডায়াটমিক হয়, আর এখানে তৈরি হয় ম্যাগনেসিয়াম
ক্লোরিন, আর এখানে দুইটা আছে, টুটা এখানে দিয়ে দাও, ডান। এখন যদি বলা হয় স্যার আপনি একবার বুঝিয়ে বলেন তো, প্রথমে আমি করলাম কি আইডেন্টিফিকেশন অফ দ্য এলিমেন্ট নাম্বার 1, 2 নম্বরে করলাম কি ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য এলিমেন্টস করলাম আমি, 3 নম্বরে কি করলাম বন্ড ফর্মেশন, সেখানে বললাম হিয়ার ম্যাগনেসিয়াম ইজ এ মেটাল এন্ড ক্লোরিন ইজ এ নন মেটাল, সো আয়নিক বন্ড ইজ ফর্মড বিটুইন ম্যাগনেসিয়াম এন্ড ক্লোরিন। তারপরে আমরা বললাম from the above electronic configuration we see that magnesium in its outermost shell contain 2 electrons, so it loses, যেহেতু magnesium is a metal, আমি প্রথমেই বললাম here magnesium is a metal and its outermost shell contain 2 electrons, so it loses that 2 electrons to attain the electronic configuration of nearest inert gas neon to become magnesium 2+, it is called cation বলে এই রিঅ্যাকশনটা লিখে দিলাম, দিয়ে 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার আরেকটা প্যারায় from the above here the chlorine is a non-metal, and from the above electronic configuration we see that in its outermost shell contain 7 electrons, so it gives only 1 electron to attain the electronic configuration of nearest inert gas argon bracketed 2,8,8 to become chlorine minus, it is called anion। দিয়ে এই রিঅ্যাকশন দিয়ে 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম, দিয়ে আমরা বললাম বা ইকুয়েশন দেওয়ার দরকার নেই, এবার আমরা বললাম so the cation that is magnesium 2+ ion and anion that is Cl- ion come in contact by strong electrostatic attraction force and magnesium chloride is formed। এখন বলো তোমরা বুঝতে পেরেছো কিনা? এই পর্যন্ত হলো আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হাউ ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইজ ফর্ম। ম্যাগনেসিয়াম ক্লোরাইড কিভাবে ফর্ম হলো এটা আমি দেখালাম তোমাদের। হাউ ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইজ ফর্ম, সবাই কি ঘুমিয়ে পড়ছে নাকি? হ্যাঁ, 69 থেকে এখন 56 57 স্টুডেন্ট, একটু কষ্ট করো রে বাবা, আমরা তো তোমাদের জন্য কষ্ট করি বলো। আমাদের এই যে চিল্লে এত ক্লাস নিয়ে এত ক্লিয়ার মন থেকে যেভাবে বললে তোমরা বুঝতে পারো সেইভাবে আমরা চেষ্টা করে যাই, যে তোমাদের যেন কোনো পড়া না লাগে, তোমরা ক্লাসগুলো ভালো করে শোনো, তোমাদের পড়া লাগবে কেন? এখন তোমাদের মেন যে জিনিসটা সেটা হলো এটা লিখলেও হবে, কিন্তু তোমাদের বইতে ফিগার ড্র করে দেওয়া আছে এবং ফিগার ড্র করে দেখানো দরকার। দেখো আমি দেখাই, ম্যাগনেসিয়ামের ফার্স্ট শেলে 2টা ইলেকট্রন, সেকেন্ড শেলে কয়টা ইলেকট্রন? সেকেন্ড শেলে 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন, এবং থার্ড শেলে কয়টা ইলেকট্রন? থার্ড শেলে 2টা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। এবার এখানে ক্লোরিন, যেহেতু ক্লোরিন একটা ইলেকট্রন নেয়, তাহলে এখানে ক্লোরিন কয়টা আছে? 2টা অ্যাটম না? তাহলে 2টা অ্যাটম ড্র করো এখানে, এই একটা অ্যাটম আর এখানে একটা অ্যাটম ড্র করো, এই একটা অ্যাটম, 2টা অ্যাটম ড্র করো, এবং লাস্ট প্রথম শেলে 2টা আর লাস্ট শেলে 7টা, এই এখানে প্রথম শেলে 2টা আর লাস্ট শেলে 7টা, এই দেখো এখান থেকে দাও এটা আর এখান থেকে এটা দাও এখানে, তাহলে দিয়ে কি হচ্ছে? এখন বাকিটা লিখতে হবে, এটা কি এই শেলটা থাকবে না, তাহলে এটা ম্যাগনেসিয়াম ছিল, এটা ক্লোরিন অ্যাটম, এটাও ক্লোরিন অ্যাটম, তাহলে এখন এই শেলটা থাকবে না। আফটার লুজিং ইলেকট্রন ম্যাগনেসিয়ামের পজিশনটা এরকম হচ্ছে, এইরকম এইরকম, অর্থাৎ এখানে 8টা, এখানে তুমি 2+ লেখো, 2+, আর এখানে দাও 2টা ক্লোরিন অ্যাটম, 2 দিয়ে এখানে এরকম ফিগার দাও, দুটোই এক জিনিস, দিয়ে এখানে দিবা মাইনাস, এবং এখানে আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন, সেকেন্ড শেলেও 8টা, সেকেন্ড শেলেও 8টা, এবং ফার্স্ট শেলে 2টা, এটা দিলে এটাই হয়ে গেল আমাদের ফিগার। এবং যেহেতু তোমার বইতে ফিগার ড্র করে দেওয়া আছে, সো তোমরা ফিগার ড্র করে দিবা। তাহলে এখন বলো, যে কোনো এলিমেন্টসের মধ্যে যদি বলা যে কোনো এলিমেন্টসের মধ্যে হাউ দে ফর্ম বন্ড, এখন কি লিখতে পারবা? আমাকে একটু জানাও। আরেকটা ক্লোরিন অ্যাটম কি বাকি 1 ইলেকট্রন নিয়ে নেয়নি নাকি? 1 ইলেকট্রন কেন? আরেকটা ক্লোরিন অ্যাটম, এই যে এখানে এই দুটো ক্লোরিন, এখানে দুটো ক্লোরিন না, ব্যালেন্স করে দুটো ক্লোরিন না, এটা ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন এই ক্লোরিনকে দিচ্ছে আর একটা এখানে দিচ্ছে, আর এখানে যে 2 লিখছে তার মানে দুটো ক্লোরিন আয়ন হলো এখানে, এটা লিখছে। অথবা তুমি পাশাপাশি দুটো ক্লোরিন দিতে পারো, সমস্যা নেই। তো এই হলো আমাদের
হাউ, আমি তাহলে পড়লাম টাইপস অফ কেমিক্যাল বন্ড, আয়নিক বন্ড, টাইপস অফ কেমিক্যাল বন্ড, আয়নিক বন্ড কি, হাউ আয়নিক বন্ড ইজ ফর্ম, এক্সাম্পল, এই পর্যন্ত আমাদের কিন্তু ডান। দেখো আমি প্রতিদিন পড়ানোর আগে আমি টপিকসগুলো লিখে নিই এবং একটার পর একটা সেগুলো আমি ক্লিয়ার করতে থাকি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো যে তোমরা এই যে টপিকসগুলো আমি লিখেছি যে টাইপস অফ কেমিক্যাল বন্ড, আয়নিক বন্ড, হাউ আয়নিক বন্ড ইজ ফর্ম, এক্সাম্পল, তোমরা ক্লিয়ার হয়েছো কিনা বলো এই 5টা কোশ্চেনে। আগে আমাকে এই কোশ্চেনগুলো তোমরা ক্লিয়ার বলো যে ইয়েস স্যার পারি বা পারি না। আমি আগে এটা বোঝার পরে আমি 5 নম্বরে যাব। Can you do it, sir? Yes, sir, বুঝেছি এখন। I will read, sir. Clear, sir. Clear, sir. আর I will read, sir. একদম ক্লিয়ার স্যার, ক্লিয়ার রাজুক, আই উইল রিড স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমরা যদি এখন তো আমি একটা এক্সাম্পল দিলাম, এইরকম অসংখ্য এক্সাম্পল তোমাকে মনে রাখতে হবে। যেমন যদি বলা হয় এ একটা এলিমেন্ট, ধরে নাও এই এলিমেন্টটা হলো 13 অ্যাটমিক নাম্বার আর এটা হলো আমাদের 8, এটা এ এবং এটা বি এলিমেন্ট, এটা বি এলিমেন্ট, এটা 8। এখন বলা হলো এই দুটো কিভাবে কি ধরনের বন্ড ফর্ম করে এবং এক্সপ্লেন করো, পারবে না? ইয়েস, প্রথমে আমরা আইডেন্টিফাই করে নেব, আইডেন্টিফিকেশন অফ দ্য এলিমেন্ট। প্রথমে আমরা বলবো এ ইজ এ মেটাল, ইট ইজ এ অ্যালুমিনিয়াম, অ্যান্ড বি ইজ এ নন মেটাল, ইট ইজ এ অক্সিজেন। তাহলে এ হচ্ছে অ্যালুমিনিয়াম আর বি হলো অক্সিজেন। তাহলে আইডেন্টিফিকেশন অফ দ্য এলিমেন্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা কি বলবো, আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব এবং এই এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনে আমাদের ইলেকট্রন থাকবে 3টা আউটার মোস্ট শেলে এবং বি এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনে থাকবে আমাদের 6টা ইলেকট্রন। এবার আমরা বলবো এ ইজ এ মেটাল অ্যান্ড ইট আউটার মোস্ট শেল কন্টেন হাউ মেনি ইলেকট্রনস, এ ইজ এ মেটাল অ্যান্ড ইট আউটার মোস্ট শেল কন্টেন হাউ মেনি ইলেকট্রনস, 3। সো ইট লুজেস, তোমরা চলে যাচ্ছ কেন টাইমের আগেই, 70 থেকে 46 কেন? এ একটা হচ্ছে আমাদের মেটাল এবং আউটার মোস্ট শেলে আমাদের 3 ইলেকট্রন। সো এটা কি করবে, এটা লুজ করবে 3টা ইলেকট্রন, লুজ করে কি করবে, অ্যালুমিনিয়াম 3+ হবে এবং অ্যালুমিনিয়াম 3+ এটা হলো ক্যাটায়ন। আর অক্সিজেনের কি, আউটার মোস্ট শেলে আমাদের 6টা ইলেকট্রন আছে, তাহলে সে কি করবে, 2টা ইলেকট্রন গেইন করবে, গেইন করে অক্সিজেন 2- হবে। তাহলে অ্যালুমিনিয়াম 3+ হলো ক্যাটায়ন আর অক্সিজেন 2- হলো অ্যানায়ন। তখন ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে একটা স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্সের কারণে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করবে, অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করবে। সো অ্যালুমিনিয়াম অক্সাইড ইজ এ আয়নিক বন্ড কম্পাউন্ড। সো এ এবং বি এর মধ্যে যে বন্ডটা ফর্ম হবে সেটা হলো আমাদের আয়নিক বন্ড। এখন আমরা ফাইনালি যেটা আনবো সেটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক বন্ড। আগে দেখে নিই, সময় শেষ, কি সময়, 5 মিনিটস আছে মনে হয়। ওকে, এখন 5 মিনিটস আছে, দেখি। দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক বন্ড। আয়নিক বন্ডের ক্যারেক্টারিস্টিক্স হলো আয়নিক বন্ড তৈরি হয় কি দিয়ে, স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স বিটুইন ক্যাটায়ন এন্ড অ্যানায়ন। লিখে দিতে পারো একটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে। আয়নিক বন্ড কি হয়, এটা স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স থাকে, নাম্বার 1। নাম্বার 2 হলো আয়নিক কম্পাউন্ডস আর সলিড হয়, ইউজুয়ালি আয়নিক কম্পাউন্ডস আর সলিড। আবার বলি, আয়নিক কম্পাউন্ডস আর ফর্মড বাই স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স। 2 নাম্বার, আয়নিক কম্পাউন্ড ইজ ফর্মড বিটুইন মেটাল এন্ড নন মেটাল। নাম্বার 3, আয়নিক কম্পাউন্ডস আর ইউজুয়ালি সলিড। আয়নিক কম্পাউন্ডস গুলো কি হয়, সাধারণত আপনাদের নরমাল কন্ডিশনে সলিড থাকে। নাম্বার 5, আয়নিক কম্পাউন্ডস আর পোলার। এই যে পোলার শব্দের অর্থ কি, পোলার মানে যার দুটো পোল থাকে। তোমরা জানো আয়নিক কম্পাউন্ডে পজিটিভ পোল আর নেগেটিভ পোল থাকে, একটা ক্যাটায়ন আর অ্যানায়ন। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি থাকে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে আয়নিক কম্পাউন্ডস আর পোলার। তারপরে আয়নিক কম্পাউন্ডস ডিসলভ ইন ওয়াটার বা পোলার সলভেন্ট। আয়নিক কম্পাউন্ড গুলো কি হয়, পানিতে ডিসলভ হয়। নাম্বার 7, আয়নিক কম্পাউন্ডস ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন সলিড স্টেট বাট ইন molten or aqueous solution state they conduct electricity.
আমি 7টা বলেছি। আয়নিক কম্পাউন্ডস ফর্ম ল্যাটিস স্ট্রাকচার, ল্যাটিস ক্রিস্টাল সলিড, এটা ক্রিস্টাল ল্যাটিস স্ট্রাকচার তৈরি করে, ল্যাটিস স্ট্রাকচার। তাহলে দেখো 8টা ক্যারেক্টারিস্টিক্স বললাম। তাহলে এখন যদি বলা হয় স্যার আরেকবার বলেন, আয়নিক বন্ড ইজ ফর্ম বিটুইন মেটাল অ্যান্ড নন মেটাল, ionic bond is formed by strong electrostatic attraction force, ionic compound are dissolved in water, ionic compounds are polar compound, ionic compounds do not conduct electricity in solid state but they conduct electricity in molten or dissolved state, ionic compounds are usually solid, ionic compounds makes the solid lattice crystal. এই হলো আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক কম্পাউন্ড। এখন বলো তোমরা কতটুকু ক্লিয়ার বলো আমাকে। আমি আবার তোমাদের কমেন্টস দেখি আর আমি বলতে থাকি। দেখো, নাম্বার 1, আয়নিক কম্পাউন্ডস আর ইউজুয়ালি কি সলিড, আয়নিক কম্পাউন্ডস আর পোলার কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ডস আর ডিজলভ ইন ওয়াটার, ionic compounds do not conduct electricity in solid state but in molten or dissolved state they conduct electricity. তারপরে ionic compounds are formed between metal and non-metal, ionic compounds formed by strong electrostatic attraction force। দিয়ে দাও না, যতগুলো জানো তুমি সবগুলো দিয়ে দাও। স্যার ফুল ক্লিয়ার। আর কে কে ফুল ক্লিয়ার? আর ফুল ক্লিয়ার না কে কে? আই এম ব্যাক মুশফিক। আচ্ছা ক্লিয়ার স্যার, ফুল কত 1000 বার আমি জানি। রাজু চৌধুরী ওকে। আর কেউ? আই হ্যাভ রিটেন ইন স্যার, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আর কেউ? ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, স্যার ফুল ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার স্যার। দেখো আমি এই চ্যাপ্টারে যে পর্যন্ত ক্লাস নিলাম, আর আমাদের 2টা ক্লাস লাগবে। একদিন পড়াবো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, এবং কোভ্যালেন্ট বন্ড পড়াতে গিয়ে একটু সময় লাগবে। তারপরে আমরা পড়বো মেটালিক বন্ড, এবং তাহলে ফুল ক্লিয়ার হবে। এবং এমন কোনো কোশ্চেন নেই, তোমরা বই খুলে দেখো তো স্যার যেগুলো পড়িয়েছে একটা প্রশ্ন খুঁজে বের করতে পারো কিনা, বা একটা টপিক্স খুঁজে বের করতে পারো কিনা, বা একটা টপিক খুঁজে বের করতে পারো কিনা স্যার পড়ায়নি। তোমরা বই খুলে দেখবা আর আমার ক্লাসগুলোর সাথে মিলিয়ে নিবা যে একটা লাইন তো লাইন একটা, বরং আমি আরও অ্যাডভান্স অনেক বেশি পড়িয়েছি, তোমাদের অনেক কিছু ইনফরমেশান দিয়েছি। সো এই ক্লাসের থেকে তোমার বইয়ের বাইরে কিছু নেই এখানে। ওকে, আমি এবার আমি একটু কনক্লুশন টেনে তোমাদের ক্লাসটা শেষ করব। সেই শেষটা হবে এরকম যে আমি যে কোশ্চেনগুলো পড়ালাম আজকে সেইগুলো একটানা আমি 3 মিনিটে আমি পুরা মুখস্থ বলবো, তোমরা একটু শুনে থাকো। ওকে, শুরু করি আমরা টাইপস অফ কেমিক্যাল বন্ড। প্রথমে বললাম দেয়ার আর 3 টাইপস অফ কেমিক্যাল বন্ড। নাম্বার 1 আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড মেটালিক বন্ড। তারপরে আমরা বললাম আয়নিক বন্ড কাকে বলে। আমরা বলবো দ্য বন্ড হুইচ ইজ ফর্মড by strong electrostatic attraction force between cation and anion is called ionic bond. তারপর বললাম how ionic bond is formed. আমরা বললাম ionic bond is formed between metal and non-metal. Metal usually in their outermost shell contain 1 to 3 electrons, so they want to lose the outermost shell electron to attain the electronic configuration of nearest inert gas to become positive ion or cation. On the other hand, non-metals usually in their outermost shell contain 5 to 7 electrons, so they want to gain required number of electrons to attain the electronic configuration of nearest inert gas to become negative ion. Now this positive ion and negative ion come in contact by strong electrostatic attraction force and ionic bond is formed. তাহলে 3 নাম্বার পর্যন্ত শেষ। 4 নাম্বার, give example. আমরা বললাম A and B are the 2 elements and their atomic number are 12 and 17 respectively. Here magnesium is here, atomic number 12 is a magnesium and atomic number 17 it is a chlorine. So electronic configuration of magnesium and chlorine is given below. দিলাম আমি। দেওয়ার পরে আমরা বললাম bond formation. বললাম here magnesium is a metal and chlorine is a non-metal. So the bond which is formed between magnesium and chlorine is called ionic bond. এবার বললাম আমরা from the above electronic configuration we see that magnesium in its outermost shell contain 2 electrons, so it loses that 2 electrons to attain the electronic configuration of nearest inert gas to become magnesium 2+, that is called cation. তারপরে আমরা একটা রিঅ্যাকশন দিয়ে ওখানে একটা দিলাম, দেওয়ার পরে লিখলাম on the other hand chlorine is a non-metal and in its outermost shell contain 7 electrons, so
it gives only one electron to attain the electronic configuration of nearest inert gas argon bracketed 2,8,8 to become Cl minus, it is called anion বলে Cl plus E একটা Cl minus দিয়ে দিলাম, দিয়ে আমরা ইকুয়েশন দিতেও পারি, নাও দিতে পারি। তারপর আরেকটা প্রায় লিখবো, now the magnesium 2 plus and Cl minus come in contact by strong electrostatic attraction force and magnesium chloride is formed। দেওয়ার ওই যে দুটো ইকুয়েশন অ্যাডজাস্ট করে এই যে এই পর্যন্ত আমরা লিখবো। লেখার পরে আমরা ফিগারটাও ড্র করে দেব। ম্যাগনেসিয়ামের ফিগার ড্র করব, আউটার মোশনে দুটো ইলেকট্রন, দুইটা ক্লোরিন দেব, যেহেতু ম্যাগনেসিয়াম ক্লোরাইডে দুইটা ক্লোরিন লাগে, দুইটা ক্লোরিন দেব। ম্যাগনেসিয়ামের আউটার মোশনের একটা ইলেকট্রন একটা ক্লোরিনকে, আর একটা ইলেকট্রন আরেকটা ক্লোরিনকে দেব, দিয়ে এখানে ম্যাগনেসিয়াম লাস্ট শেলটা থাকবে না, যেভাবে লিখেছিলাম ওইভাবে লিখে দেব। এইভাবে আমরা দেখো গিভ এক্সাম্পল আমরা দেখালাম। তারপরে আমরা 5 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক কম্পাউন্ড। নাম্বার 1 যেভাবে তুমি করলে, ইট ইজ ফর্মড বাই ionic bond is formed between metal and non-metal. 2 number, ionic bond is formed by strong electrostatic attraction force. Number 3, ionic compounds are usually solid. Number 4 হচ্ছে ionic compounds are polar. Number 5, ionic compounds are dissolved in polar solvent. Number 6, ionic compounds are usually solid. Number 7 হলো ionic compounds do not conduct electricity in solid state, but molten or dissolved state they conduct electricity. Number 8, they form crystal lattice, solid crystal lattice. দেখো 8টা ক্যারেক্টারিস্টিক্স আমি বললাম। তাহলে দিস আর দ্য টপিকস। এবং আজকের এই টপিকসটা আমি একটু শুনতে চাই যে স্যার আপনার মতো করে আমরা এই যে 5টা কোশ্চেন দিলেন একদম 100% লিখে দিতে পারবো। যদি পারো তাহলে আমি একটু তোমাদেরকে বলবো, তোমরা বাসায় বসে এই 5টা কোশ্চেন সুন্দর করে নোট করে অন্তত পক্ষে 10-15 জন আমাকে একটু সাবমিট করো তো আজকে, যে স্যার এই যে টপিকসগুলো পড়াইলেন আমি 100% পারি। তোমরা এখানে লিখছো এবং এটা লিখে সুন্দর করে নোট করে আমাকে সাবমিট করো আমার মেসেঞ্জারে, তোমরা সাবমিট করবা। আর তোমাদের আরেকটা কথা বলি, এর মধ্যে ক্লাসের মধ্যে যদি কেউ না বুঝে থাকো তাহলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আমি একটু রেস্ট নিই, 1 ঘন্টা বা 2টার দিকে তোমরা আমাকে আবার ফোন দিবে। আমার ফোন নাম্বার তো তোমরা জানো, তোমরা এই নাম্বারে ফোন দিবে 7202675008। তোমরা আমাকে ফোন দিবে 2টোর পরে যে স্যার আমি এই টপিকসটা না বুঝিনি, অথবা ফোন না দিয়ে তুমি মেসেঞ্জারেও আমাকে নক করতে পারো, স্যার আমি না এটা বুঝিনি, স্যার আমাকে একটু বলবেন, আমি তোমাকে কল ব্যাক করবো, অথবা তোমাকে আমি বুঝিয়ে দেবো, আমার মানে অবশ্যই বুঝিয়ে দেবো তোমাদের এটা এরকম হবে। ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকবা, আর সবাই ক্লাসে আসবে রে বাবা। আমরা তো তোমাদের জন্য, আমরা তো অন্যদের জন্য না, অন্য স্টুডেন্টের জন্য না, আমরা তোমাদের জন্য, তোমাদের মনে, তোমাদের স্যার, আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে অনেক আদর করি এবং তোমরা অনেক বড় হও সেই দোয়াই করি সারাক্ষণ। ওকে, আমাদের কাজই তো আমরা টিচার, আমাদের কাজই তোমাদের সাথে, বলো আমাদের অন্য কোনো জায়গায় কাজ আছে? তোমাদের নিয়ে নাড়াচাড়া, তোমাদের ডেভেলপমেন্ট করা এবং সেই সাথে তোমাদেরকে তোমাদের শুভ কামনা করা, তোমরা যেন অনেক বড় হও, অনেক ভালো হও। ওকে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।